হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সকলের পাখিগুলোও খুব ভালো আছে। আজকের নতুন ভিডিও অনেক দিন পরে দিলাম। আমি আমার পাখিগুলো সেট আপ চেঞ্জ করেছি, আবার ওদেরকে বারান্দায় শিফট করেছি। আরও কিছু নতুন নতুন পাখি নিয়ে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ তোমরা পাখিগুলো, এই যে এই জোড়াগুলো। এখানে পার্পেল কালার আছে, পার্পেল কালারের স্পেঙ্গেল। এগুলো দেখতেই পাচ্ছ কতটা কিউট দেখতে লাগছে এদেরকে। উফ, এই জোড়াটা, এখানে 3টে জোড়া পাখি আছে, আর তার পাশের খাঁচাতে আরও 4টে পাখি আছে। আমার যেগুলো বাড়ির পাখি আরও এক জোড়া এক্সট্রা। সবগুলোকে একসাথে রাখিনি, কিছু কিছু আলাদা আলাদা রেখেছি। আর আমার কিছু পাখি মারাও গেছে এর মধ্যে, গরমের কারণ ভীষণ গরম পড়ছিল মাঝে। এখন কালকে বৃষ্টি হয়েছিল বলে তাই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমার বাড়ির পাখিগুলো আবার ব্রিডিং করছে, আবার হারিতে যাচ্ছে। তো গরমকালে তোমাদের পাখিগুলোকে যেদিন যেদিন বৃষ্টি হচ্ছে সেদিনকে বাদ দিয়ে যেদিন যেদিন বেশি একটু গরম পড়ছে সেদিনকে একটু জলের স্প্রে করে দিও তোমরা তোমাদের পাখিগুলোকে। কিংবা একটা ছোট বাটির মধ্যে একটু জল দিয়ে তার মধ্যে কিছু ঘাস দিয়ে সেটা খাঁচার ভিতর রেখে দিও। তারা পাখিগুলো গরমে এমনি নিজেরাই চান করে নেবে। তো মূলত এই যে পাখিগুলো দেখতেই পাচ্ছ, এগুলো স্পেঙ্গেলের জাত। এগুলো স্পেঙ্গেল। আমার কাছে যত বদ্রি পাখি আছে সব স্পেঙ্গেল পাখি, আর সব আলাদা আলাদা। ওই যে সামনে একটা মেল ছিল। আর এই যে আমার বাড়ির পাখিগুলো, এই যে এই খাঁচাটা সেট আপটা দেখতেই পাবে তুমি ভিডিওর মাধ্যমে। এই যে আমার এই বাড়ির এই জোড়াটা, এই যে সামনে ফিমেলটা বসে আছে, আর তার পিছনে ওই যে মেলটা। আমার এই পাখিগুলো আবার ডিম পারবে। আর পাখিকে এখন যেহেতু গরম, একটু ভালো, একটু বেশি করে ফুড দেওয়ার চেষ্টা করবেন। আর দিনে 2বার জল চেঞ্জ করে দেবেন, একবার সকালে এবং একবার দুপুরে 12টা থেকে 1টার মধ্যে। আর পারলে একটু পাখিকে একটু স্প্রে করে দেবেন, জলের স্প্রে, যাতে পাখিগুলো ভালো থাকে, গরমের মধ্যে কষ্ট না পেয়ে মারা না যায়। এই যে এটাই দেখতে পাচ্ছ আমার একটু হালকা গ্রিন কালারের, এটা ফিমেল পাখি। এটা ঝুঁটি আছে, এটা ক্রিস্টেন বাজরি বলে এটাকে। এটা ফিমেল। আর যে সামনে আমার সাদা মেলটা, ঝুঁটিটা দেখতে পাচ্ছ কতটা কিউট। এটা একদমই সাদা না, এটার নিচের দিকটা একটু আকাশি কালার আছে, আর উপরেরটা একদম সাদা। দেখতেই পাচ্ছ পাখিটা, এটা সেমি অ্যাডাল পাখি। এই জোড়াটা, এই যে এই জোড়াটা দেখতেই পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ পাখিগুলোকে। এই খাঁচাটার মধ্যে, পুরনো খাঁচাটার মধ্যে 4টে পাখি রেখেছি, আর বাকি পাখিগুলো এই বড় খাঁচাটার মধ্যে রেখেছি। কারণ একসাথে রাখলে, কারণ এরা কিছু কিছু জোড়া ডিম পারবে। ওদের হাঁড়ি দিয়েছি সেট আপ করে, হাঁড়িগুলো ভিতরে বসিয়ে দিয়েছি। ওরা মিটিং করছে, ওরা ডিম পারবে পাখিগুলো আমার। আর এই যে দেখতে পাচ্ছ উপরে বোতলের মধ্যে 2টো ফিশ আছে, বিটা ফিশ। পাখিগুলোর কালারগুলো দেখো কতটা কিউট। এরকম পাখি খুব একটা সেরকম দেখা যায় না, আর দেখা গেলেও দাম ভীষণ চায় ওরা। আমি এগুলো এখানে পাখি 1 জোড়া 2 জোড়া আর একটা এক্সট্রা ফিমেল আছে এখানে। এই পাখিগুলোর দাম নিয়েছে 1500 টাকা, অনেকটাই দাম পড়লো। আর এই যে এই মেলটা আমার বাড়ি এক্সট্রা কিনে নিয়ে এসেছিলাম। এটা রেনবোর ক্রিস্টান, ওটা ঝুঁটি আছে এটার। এই পাখিটার দাম, এক পিসের দামই 700 টাকা নিয়েছে। সামনে দেখো একটা পুতুল ঝুলিয়ে দিয়েছে, ওরা এই পুতুলটার উপরে উঠে খেলাধুলো করে। আমি বন্ধুরা এই পাখিগুলো অ্যাডাল্ট নিয়ে এসেছিলাম, কারণ এগুলো দেখে আমার খুব ভালো লেগে গেছিলো, তাই এদেরকে নিয়ে এসেছি। আর শখের বশে যারা পাখি নিয়ে আসো, একটা কথাই বলি তাদেরকে, পাখিগুলো আমরা একটা জিনিস কেয়ার করে নিয়ে আসছি, সেই জিনিসটাকে কদিন রেখে তারপরে আবার সেই জিনিসটার যত্ন
করতে অনেকে করে না, অনেকে ঠিকমতো খাবার দেওয়ার সময় পায় না, খাবার দেয় না, পাখিকে ঠিকমতো জল পরিষ্কার করে না। এর জন্য পাখির প্রবলেমটা হয়, পাখি শুকিয়ে যায়। পাখি এই গরমের মধ্যে তাকে যদি জল টল পরিষ্কার করা না হয়, জল দেওয়া না হয়, তাকে যদি একটু স্নান করার ব্যবস্থা না করে দেওয়া হয়, তো পাখিগুলো গরমে মারা যাবে। পাখিকে সুস্থ রাখতে গেলে পাখিকে সকালবেলায় তুলসী পাতা কিংবা নিম পাতা এখন একটু বেশি বেশি করে দেবে, কারণ এখন গরমের টাইম। এগুলো খেলে পাখিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে আপনাদের পাখিগুলো। আর এদের জন্য একটা নতুন বড় করে একটা সেটআপ বানাচ্ছি। সেই সেটআপটা একটু টাইম লাগবে, মাসখানেক টাইম লাগবে। সেই জিনিসটা ওই কাকাকে আমরা বানাতে দিয়েছি খাঁচাটা, সেই খাঁচাটা উনি এখন সময় পাচ্ছে না বলে বানাতে পারছে না। তো যখন উনি সময় পাবে উনি বলেছে বানিয়ে দেবে, একটু বড় বিগ সাইজের একটু বড় করে খাঁচা। আর আপনাদের পাখি যদি যারা নতুন নিয়ে আসবে, সেরকম ওষুধ কিংবা অনেকে বলে যে গরমকালে এই ওষুধটা খাওয়াবো, সেই ওষুধটা খাওয়াবো, আমার পাখিকে এই ওষুধটা খাওয়ালে ভালো মিটিং করবে, এসব কোনো কিছুই না। ওদের যখন সময়টা হবে তখন ওরা নিজেরাই ঠিক মিটিং করবে। ওই যে পাখিকে দেখছো আমি খাঁচার ভিতরে ক্যাটেল ফিশ বোন দিয়েছি একটা বেঁধে, ওরা খায়। ওটা খেলে পাখিদের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যায়। আর পাখিকে এখন এগ ফুডের মধ্যে কি দেবেন, একটু লাল শাক দেবেন, পুদিনা পাতা দেবেন, এতে একটুখানি ধনে পাতা দেবেন। এগুলো সপ্তাহের মধ্যে 1 দিন কি 2 দিন দিলেই যথেষ্ট। কিন্তু তুলসী পাতাটা আমার মতে এখন একটু ডেলি দেওয়া দরকার, কারণ ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, ঠান্ডা গরমে এদের পাখি অসুস্থ হয়ে যেতে পারে। পাখি ঘাড় ঘুরিয়ে পালকের মধ্যে গুজে এরা কাঁপে ভীষণ, কারণ এদের ঠান্ডা যখন লাগে তখনই এই জিনিসটা দেখা যায়। আমার পাখিগুলো হটছিল, তাই এখন এদেরকে তুলসী পাতা দেওয়াতে এরা অনেকটাই একটু হেলদি আছে। আর ভিডিওটা আমি সন্ধেবেলা করে বানাচ্ছি ভিডিওটা। এই যে সামনে দেখতে পাচ্ছ, এই যে এই জোড়াটার দাম নিয়েছিল 1000 টাকা। এই যে দেখতেই পাচ্ছ জোড়াগুলো কিন্তু পাশাপাশিই আছে। আর এখানে যে পার্পেল কালারের যে পাখিগুলো ওই দুটোই কিন্তু মেল, আর যেগুলো আকাশি কালারের দুটোই ফিমেল। দুই কালারগুলো দেখতে সুন্দর লাগছে না? কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে যাক।